আজকে আমার বাসায় চলে এসেছে ঘন্টু সোনা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এই যে আমার কোলের মধ্যে একটা ছোট্ট মিকি মাউস বসে আছে, সেটার নাম হচ্ছে ঘন্টু, মানে তার নাম হচ্ছে ভালো নাম ঋতু রায়। সে আমার ভাইয়ের ছোট মেয়ে। তো অনেক দিন পর সে আমাদের বাসায় এসেছে তার বাবা মায়ের সাথে। আর এসেই সে আমাকে এত পছন্দ করেছে যা বলার বাইরে। আমি মানে রান্নাঘরে রান্না করছি, সে আমার মানে রান্নাঘরে গিয়ে বসে আছে, একদম আমার কোল থেকে নামছেই না। মানে একটা কথা আছে না, ভাইয়ের মেয়ে বলে কথা। তো যাই হোক, রক্তের একটা টান তো অবশ্যই থাকে। তো এখানে এই যে গ্রিন টি শার্ট পরা যে ভাইটা, উনি হচ্ছেন আমাদের বাড়ির সবচেয়ে বড় ভাই। তো উনি একটু অসুস্থ, ওনার জন্য বেসিক্যালি সবাই এসেছেন। উনি আমার বাসায় থাকেন, মানে আছেন এখন বর্তমানে, কারণ উনি হচ্ছে অসুস্থ, তাই ওনাকে দেখতেই সবাই চলে এসেছে। যাই হোক, তারপর আমি হচ্ছে আমার ভাই বৌদি সবাই এসেছে। ঘন্টু সোনার খুব নাচানাচি করছে এদিকে। আর সবার জন্য একটু বিরিয়ানি রান্না করেছিলাম, দেশি মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করেছিলাম, যেহেতু বাইরের খাবারটা খুব একটা হেলদি না, তো চিন্তা করলাম যে বাসায় কিছু একটা রান্না করি। তো এদিকে হচ্ছে আমার বৌদি। তো বৌদি নর্মালি আমার ব্লগ টক দেখে, কখনো আমার সাথে ওইভাবে আসেনি ভিডিওতে, তো চান্স পেয়ে আজকে সবাইকে নিলাম। ও হচ্ছে আমার বড় ভাইয়ের বড় মেয়ে। তো আমার মিঠি তো অনেক বেশি খুশি সবাইকে পেয়ে, কি আর বলবো। আর ঘন্টু সোনার ডান্স দেখলে তো আমি হাসতে হাসতে শেষ। এই যে মিঠি ম্যাডাম বুড়ি নাচতে নাচতে অস্থির, মানে মোট কথা ঘন্টু সোনাও এত অবস্থা খারাপ ওদের তিনটা মিলে, বিশেষ করে মিঠি আর ঘন্টু দুইজন মিলে পুরা বাসাটা মাথায় করে রেখেছিল, এমন অবস্থা। আমার এত ভালো লাগছিল সত্যি, বাচ্চারা আসলে এরকম প্লেস পেলে ওদের আনন্দের সীমানা থাকে না। মাঝে মধ্যে বাচ্চাদেরকে এরকম একটা প্লেস দেওয়া খুবই দরকার। আর ঘন্টুর বড় বোন মানে রিজু, ওর নাম হচ্ছে রিজু, ও তো আগে ছোটোবেলা অনেক বেশি মানে দুষ্টু ছিল, অনেক করতো, কিন্তু এখন দেখা গেছে যে অনেকটা শান্ত হয়ে গেছে। আসলে মেয়েরা মনে হয় এরকমই হয়, ছোটোবেলায় অনেক দুরন্ত থাকে, কিন্তু যত তাড়াতাড়ি তারা বড় হয় খুব তাড়াতাড়ি তারা সব কিছু বুঝেও যায় এবং খুবই শান্তশিষ্ট হয়ে যায়। তো এদিকে ঘন্টু ম্যাডাম তো আর কি খাবে, ওকে জাস্ট একটু বিরিয়ানি মুখে দিল, যাই একটু খাচ্ছে। আর এদিকে রিজু ম্যাডামকে খাওয়া দিয়ে দিয়েছি। ও হচ্ছে খুবই মানে চঞ্চল ছিল, জানি না কেন হঠাৎ করে এত চুপচাপ হয়ে গেছে মেয়েটা। সত্যি মেয়েদের ব্যাপার বলে কথা। তারপর হচ্ছে সবাইকে খাওয়া দাওয়া দিয়ে দিলাম, সবাই ভাইয়েরা সবাই খেতে বসে গেছে, আমার হাজব্যান্ড সহ, মিঠি সহ, বৌদি সহ। আর এদিকে আমার বড় ভাই যিনি, উনি অসুস্থ, যার কারণে ওনাকে বিরিয়ানিটা দিইনি, ওনার জন্য হচ্ছে চিকেন ঝোল করেছিলাম, ওনাকে চিকেন ঝোলটা দিয়েই হচ্ছে খেতে দিয়েছি। যদিও খারাপ লাগছিল, কারণ সবাই হচ্ছে বিরিয়ানি খাচ্ছিল, সবারই খারাপ লাগছিল ব্যাপারটা, কিন্তু কিছু করার নেই, উনি একটু অসুস্থ অনেকটা। তো যাই হোক, সবাই খাওয়া দাওয়া করছে। আর এদিকে আমি ঘন্টুকে একটু নিচ্ছিলাম, ওর মা যাতে একটু ভালোভাবে খেতে পারে। তারপর হচ্ছে এখানে সবাই খেতে খেতে আমাকে অনেকবার বলছিল যে আমিও খেতে বসে যাই, তাই বলে ভাবলাম যে ঠিক আছে আমিও বসি। তো সবাই মিলে খাচ্ছি, গল্প করছি। আসলে ফ্যামিলির সাথে কাটানো প্রত্যেকটা সময়ই অনেক বেশি মেমোরেবল, অনেক বেশি আনন্দের। তো সবাই ভালো থাকবেন, টাটা।